তো আপনাদের দেখাবো মানে ফ্রি প্রক্সি কীভাবে নেবেন, সম্পূর্ণ ফ্রি প্রক্সি, ঠিক আছে। তো ওইটা আপনার মাসবি লাগবেই, আনলিমিটেড হোয়াটসঅ্যাপ খুলতে গেলে লাগবে, ঠিক আছে। তো ওইটাকে নেন, ঠিক আছে। ওইটা কীভাবে নেবেন, আমাদের টেলিগ্রাম মানে চ্যানেলে আসবেন। আমার নতুন একটা চ্যানেল খুলছে, এখানে জয়েন হবেন। এখানে দিয়ে রাখবো, এরকম একটা পোস্ট পাবেন, ঠিক আছে। এই পোস্টে দেখেন লেখা আছে যে সুপার প্রক্সি লিঙ্ক, এটা চাপ দেবেন, জোরে চাপ দিয়ে ধরে রাখবেন, ঠিক আছে। ধরে রাখার পরে ওপেন ইনে চাপ দিবেন, আপনাদেরকে ক্রমে নিয়ে যাবে, ঠিক আছে। ওই এটা চাপ দিলেই আমি কপি করে নেব, ঠিক আছে। দেখেন আমার মানে এভাবে হয় না, আমার আপনাদের যাদের না হবে কপি লিঙ্ক করে কপি করে নেবেন, ঠিক আছে। লিঙ্কটা কপি করে জাস্ট ক্রোম বাজারে এসে এটা পেস্ট করে জুড়ে চাপ দিয়ে পেস্ট করে জাস্ট সার্চ দিয়ে দেবেন, ঠিক আছে। সার্চ দেওয়ার পরে আপনি এরকম ইন্টারফেস, আপনার ফোনে যদি জিমেল থাকে জিমেল দিয়ে খুললেন, এর চেয়ে ভালো 10 মেল দিয়ে খুললে ভালো। আমি একটা জিনিস দেখাইতেছি আপনাদের, মিনিমাইজ করে এখানে আসবেন। এখানে এসে দেখেন 10 মেল লেখা আছে .com, এটার একটা সাইড লিঙ্ক দেওয়া আছে, এটা উপরে একটা ক্লিক করবেন। এটা উপরে হালকা একটা চাপ দিলেই এখানে ঢুকাই দেবে, ঠিক আছে। এটা টেলিগ্রামের ভিতরে থাকবে, থাকার পরে এরকম ইন্টারফেস পাবে। দাঁড়াও একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে দেখতে পারো এরকম ইন্টারফেস, তারপর কপি করে নেবে এটা, ঠিক আছে। এটা কপি করবা, এটা কপি করে তারপর চলে আসবে এবার মিনিমাইজ করে। এটা কিন্তু টেলিগ্রাম, এই দেখো ওই যে এটা কিন্তু টেলিগ্রাম আর এটা কিন্তু ওই যে ক্রোম বাজার, ঠিক আছে। দুইটা আলাদা আলাদা জায়গায় রাখবা। তারপরে এটা কী করবা, এখানে চলে আসবা, এখানে চলে আসে ইমেল চাপ দিয়ে ইমেলটা এখানে যেটা কপি করে নিয়ে আসছো ওটা পেস্ট করে দিবা এখানে, ঠিক আছে। পেস্ট করার পরে এই যে গেট করে চাপ দিবা, এখানে চাপ দিবা, গেট করে একটু চাপ দিবা। গেট করে চাপ দেওয়ার পরে দেখবে যে এটা নিচে এটা টান দিবা, ঠিক আছে। টান দিয়ে এটার সাথে মিলাইবে, এই বক্সটা এটার সাথে মিলাতে হবে। দেখো আমি যেভাবে মিলাইতেছি ঠিক সেমভাবে টান দিয়ে এভাবে টান দিয়ে মিলিয়ে নিবা, এবার ফুলভাবে মিলিয়ে নিবা, ঠিক আছে। এবার মিলানো হয়ে গেলে কোড, এখানে দেখো কোড সেন্ড হয়েছে, দেখা যাচ্ছে। মিনিমাইজ করে আবার এখান থেকে ক্রোম বাজার থেকে বের হয়ে মিনিমাইজ করে আবার চলে আসবে এই টেলিগ্রামে এই জায়গায়, আবার এটা চাপ দিবা। চাপ দিয়া তারপর নিচে আসবা, নিচে এসে দেখবে এই বক্সটা একটু ঘুরতেছে, একটু লোডিং নেবে বক্সে। আর লোডিং নেওয়ার পরে না করবেন এই রিফ্রেশ নামে একটা অপশন আছে, ওটা চাপ দিবে। মানে রিফ্রেশ দেওয়া লাগবে না, এখানে কোড চলে আসবে, এই যে কোড চলে আসে, ঠিক আছে। আর যাদের আসবে না তারা কী করে রিফ্রেশে চাপ দেবে, ঠিক আছে। রিফ্রেশে চাপ দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নিয়ে আমার নিচ দিকে টান দিবা, টান দিয়ে এখানে আবার আসবা। এখানে এসে এরকম একটা আসবে বাবা, তারপর যেখানে এটা চাপ দিবা, ঠিক আছে। এরকম orlyboxy.com এটা চাপ দিবা, চাপ দিয়ে আবার নিচ দিকে টান দিবে, নিচ দিকে টান দিয়ে দেখবে একটা কোড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কোডটা কপি করে নেবে, কোডটা কপি করে মিনিমাইজ করে আবার চলে যাবা এই ক্রোম বাজারে এসে এখানে কোডটা বসায় দিবা, ঠিক আছে। তো এখানে চাপ দিয়া কোডটা বসায় দিবা, বসা দিয়া উল্লা পাল্লা নিচে একটা উল্লা পাল্লা পাসওয়ার্ড দিবা, যে কোনো একটা পাসওয়ার্ড উল্টা পাল্লা, ঠিক আছে। উল্টা পাল্লা একটা পাসওয়ার্ড দিবা, দিয়ে রেজিস্ট্রেশন করে নেবা, ঠিক আছে। রেজিস্ট্রেশন চাপ দিলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে, ঠিক আছে। নীলটা চাপ দিবা, তারপর এগুলো সব নেক দিয়ে দিবা, সব নেক দিয়ে দিবা, ঠিক আছে। নেক দেওয়া হলে এগুলো নেক দিয়ে তারপর উপর থেকে নিচ দিকে টান দিবা, উপর থেকে নিচ দিকে টান দিয়ে ঠিক আছে। প্রবেশ করার সাথে সাথে এখানে দেখতে পারবে ইনপুট ইন্টারফেস, উপর দিকে এখানে ক্রস করবে, ঠিক আছে। এটা ক্রস করে দিবা, অন্যরকম আসবে, ঠিক আছে। আমার দেখুন মাত্র 133 MB দিয়ে দিচ্ছে। তো আপনাদের এরকম আসবে না, আপনাদের আসবে যে গেট টু মানে এরকম একটা আরেকটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে দেখবেন এখানে যে অত বড় করে দেখাইতেছে না, এরকম বড় করে লেখা থাকবে যে ফ্রিতে আপনি 200 MB পাইছেন। গেটে চাপ দিবেন, তারপর দিয়ে দিবে। আর আমারটা অটোমেটিক দিয়ে দিছে, যাদের অটোমেটিক দিয়ে দিবে তো দিয়ে দিবে, এখানে 200 দিবে। আর এটা মানে কম দিতেছে, আমি অনেকবার নিয়েছি তো সেজন্য আমাকে কম দিচ্ছে। তো আপনাদের 200 MB যখন এখানে হবে তখন কি করবেন, এই জাস্ট প্রথমে যে 1 নম্বর রিজন আছে এটা চাপ দেবেন, ঠিক আছে। এটা চাপ দিয়ে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, এটার উপরে একটা চাপ, যে কোনো একটার উপর চাপ দেবেন, চাপ দেবেন। তারপর 2 নম্বর যেটা আছে ওটা চাপ দেবেন, ঠিক আছে। ওইটা চাপ দিয়ে দেখেন এই যে সবার লাস্টটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পরে এগুলো আপনার হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা এগুলো ঠিক আছে। তারপর 5 নম্বর যেটা আছে এটা চাপ দেবেন, এটা চাপ দিয়া জাস্ট ইউজার নেম আর পাসওয়ার্ড এটা চাপ দেবেন, ঠিক আছে। ওইটা পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে এক্সপেরিয়েন্স চাপ দেবেন, এটা চাপ দেবেন, এই নীল কালার এটা চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এই যে দেখেন বাট কপি, ওইটা চাপ দেবেন। কপি চাপ দিলে আপনার আইপি রেডি, ঠিক আছে। অর্ধেক কাজ হয়ে গেছে। তারপর আবার কী করবেন, টেলিগ্রামে আসবেন, আবার টেলিগ্রামে কিংবা নোটবুকে আসবেন, ঠিক আছে। আপনি এটা যে নোটবুকে আছেন টেলিগ্রামে আসবেন, টেলিগ্রামে আইসা জাস্ট কী করবেন, এই যে উপরে এই যে থিওর আছে এনে চাপ দেবেন, তারপর সেভ ম্যানেজার এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখানে কী করবেন, ওই যে নিয়ে আসছেন ওটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করা হয়ে গেলে এখানে দেখেন লেখা আছে
changeoraliproxy.com, এই ভালো করে দেখেন changeoraliproxy.com, লাস্টে দুইটা ফোল্ডার আছে, ওইগুলো যেভাবে আছে এভাবে থাকবে, .com পর্যন্ত যেখানে কপি করে নেবেন। যে আমি যেভাবে কপি করতেছি ঠিক সেমভাবে অতটুকু কপি করে চলে আসবো প্রক্সিতে, ঠিক আছে। প্রক্সিটা সবাই ডাউনলোড করে নেবা, আমি প্রক্সিটা দিয়ে দেখবো, গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। এই প্রক্সি সবাই ডাউনলোড করে নেবা। এটা ওপেন করো, ঠিক আছে। ওপেন করা হয়ে গেলে তোমার এরকম দেখাবে না, তোমার এই যে সবটা ফাঁকা থাকবে, তারপর এক প্রক্সি চাপ দিবা, ঠিক আছে। এক প্রক্সি চাপ দেওয়ার পরে এখানে সার্ভারে চাপ দিবে, এইগুলো সব আগের মতো থাকবে, জাস্ট সার্ভারে চাপ দিয়ে জাস্ট ওই যে যেটা কপি করে নিয়ে আসছো oraliproxy.com ভালো করে দেখো, এটা এখানে বসাইবা, বসায় আবার টেলিগ্রামে আসো নিয়ে আসো, এই সে দেখবে যে এখানে লেখা আছে, তারপর এটা কেটে দিবা, ঠিক আছে। oraliproxy.com আর লাস্টে একটা ফোটা আছে, এটা কেটে দিবা। দেখো আমি কেটে দিচ্ছি, আর দেখো এখানে দুইটা ফুটা আছে, এইটা ফুটাগুলো কেটে দিবা। তারপর 778 এটা কপি করে নিবা, 778 দেখো 778 এটা কপি করে নিবা, ঠিক আছে। কপি করে এখানে পয়েন্টের জায়গায় বসাই দিবা, ঠিক আছে। পয়েন্টের জায়গায় 778 দিবা, ঠিক আছে। দেওয়ার পরে নোনে চাপ দিয়ে তারপর ইউজার নেম পাসওয়ার্ড সিলেক্ট করবো, উল্টা বল হয়ে গেছে, একটা মিনিট। 778 আচ্ছা, এই নোনে চাপ দেওয়ার পরে ইউজার নেম পাসওয়ার্ড সিলেক্ট করবো, এখানে চাপ দেওয়ার পরে, ঠিক আছে। তারপর ইউজার নেম ইউজ করে আবার এখানে আসবা, এখানে আইসা তারপর কি করবে, এর মতো দেখা যাইতেছে, এটা কেটে দিবা, ঠিক আছে। এর মতো দেখা যায়, এটা কেটে দিবা, এই দেখো বড় হাতের এর মতো থাকবে, এটা কেটে দিবা। কেটে দিয়ে এখানে চাপ দিয়ে ধরে ফুল কপি করার দরকার নেই। আর তুমি ভালো করে দেখো, এই লাস্টে 5 আছে, দেখো 5-এর পরে দুইটা ফুটা আছে, ওই ফুটার আগে যে 5টা আছে টাইমের পরে 5 লেখা আছে, ওই পর্যন্ত কপি করবা, ঠিক আছে। আমি যেভাবে করছি ঠিক সেমভাবে এভাবে কপি করবা। কপি করে এখানে আসবা, এখানে সবাই লাস্টে দেখবা 5, লাস্টে 5, টাইমের পরে 5 লেখা থাকবে, টাইমের পরে 5, এতটুকু কপি করবা, ঠিক আছে। কপি করে এখানে আবার চলে আসবা, চলে এসে তারপর দেখো এইগুলা সব কেটে দেবে, এটা কেটে দিবা সবগুলা, এখান থেকে 5 থেকে সবটা কেটে দিবা, 5 থেকে ধরে এটা সব কেটে দেবে। কেটে দেওয়ার পরে এখানে দেখো দুইটা ফুটা দেখা যাইতেছে, এইগুলো কোনো কাজ নাই, এইগুলো ফুটাগুলো কেটে দিবা, ঠিক আছে। এটা দিয়া জাস্ট এটাই আবার কপি করে নিবা, এটা তোমার পাসওয়ার্ড, সবার লাস্টে থাকবে দুইটার পরে, মানে দুইটা ফুটার পরে যেগুলো থাকবে ওটা তোমার পাসওয়ার্ড, এখানে এসে পেস্ট করে দিবা পাসওয়ার্ডের জায়গায়। এই তোমার কাজ হয়ে গেছে। তো তোমার কাজ হয়ে গেছে না, আইপি সেটআপ কিন্তু ফুল হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আরেকটা জিনিস দেখাই, এখন কিন্তু তুমি যে দেশের অ্যাকাউন্ট খুলবা আর কি, ওই দেশের শর্ট ফর্ম লাগবে। শর্ট ফর্ম কই পাবা আমি দেখাইতেছি, আমার একটা গ্রুপ খুললাম, ওই গ্রুপে দিয়ে রাখবো, ঠিক আছে। তো আমি দেখাই, দেখো জার্মানির শর্ট ফর্ম হচ্ছে ডিই, ঠিক আছে। ডিই কোথায় বসাবে জানো, এই চ্যানেলে কিন্তু আমি এটা দিয়ে দেবো, ওই ফুল লিস্ট দিয়ে দেবো, যে দেশেরই করবা এই লিস্ট আমি এখানে দিয়ে দিছি এই চ্যানেলে। তারপরে এখানে আসবা, এখানে আইসা বক্সিতে আইসা তারপরে এই কলমে চাপ দিবা, কলমে চাপ দেওয়ার পরে এখানে দেখবা এগুলো থাকবে, এগুলো নিচ দিকে টান দিবা, এই সাইডে টান দিবা, সাইডে টান দিলে এখানে আসবে। এখানে আইসা তারপর দেখো কাস্টম জুন লেখা আছে, তারপর দেখো এআইএল লেখা আছে না, এখানে দেখো যে দুইটা বড় হাতের অক্ষর, ভালো করে দেখো, তুমি ভালো করে দেখো, জুনের পরে যে দুটো অক্ষর থাকবে, জাস্ট ওই দুটো অক্ষরের বড় হাতের অক্ষরগুলো কেটে দিবা। কেটে দিয়া যে দেশের করবা, মানে যে কান্ট্রি করো ওই কান্ট্রিগুলো এখানে বসাই দিবা। ধরো জার্মানির শর্ট ফর্ম হচ্ছে ডি, ভালো করে দেখো এই ডি, জার্মানির শর্ট ফর্ম হচ্ছে ডি দেখা যাইতেছে, ঠিক আছে। তো এখানে এসে জাস্ট এখানে ডিটা বসাই দিবা, তাহলে জার্মানি শর্ট ফর্ম হয়ে গেছে, ঠিক আছে। তো জার্মানি আর কি হোয়াটসঅ্যাপ খোলো। এখন যদি তুমি অন্য দেশেরটা খোলো, আমি তোমার দেখাই, আবার এখানে আসবা, অন্য দেশের শর্ট ফর্ম হচ্ছে যে জিম্বাবুয়ে হোয়াটসঅ্যাপ হচ্ছে ZM, ঠিক আছে। তারপর মিনিমাইজ করে আবার এখানে আইসা এই কলমে চাপ দিবা, কলমে চাপ দিয়া আবার এখানে এই যে ডি জায়গায় কেটে আবার জিম্বাবুয়ে বসাইবা, যে দেশেরই করবা ওই দেশের শর্ট ফর্ম এখানে বসাই দিবা, ঠিক আছে। বসায় দিয়া আবার সেভ দিয়ে দেবে, যে উপরে সেভ দিয়ে দেবে, ঠিক আছে। এতটুকুই কাজ। তো এভাবে যেভাবে দেখাইছি ঠিক সেমভাবে করে নেবা। তো একবার করতে পারেন, তুমি আনলিমিটেড এখান থেকে নিতে পারবা। আনলিমিটেড কীভাবে নিবে যা তোমার দেখাইছি, আবার কম বাজেট চলে আসবে, ঠিক আছে। একবার তো নিচ্ছ না, আবার নিতে পারবা। কম বাজেট চলে আসবে, তোমার তো এখানে এমবি শেষ, এটা নিয়ে হয়ে গেছে। তারপর দেখ উপরে একটা 3 ডট থাকবে তোমাদের, আমার উল্লাবাল্লা দেখাইতেছে, আপনাদের 3 ডট মানে 3টা ফোঁটা থাকবে, ওইটা এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখবেন ক্লিয়ার ডাটা অপশন আছে, যে ডিলেটের মতো অপশন থাকবে, ওইটা চাপ দিবেন। দেখেন ভালো করে দেখেন, এই ডিলেটের মতো ওইটা চাপ দিবেন। চাপ দেওয়া ডাটা ডিলেট, এটা চাপ দিবেন, ঠিক আছে। ডিলেটে চাপ দেওয়ার পরে আবার কী করবেন, উপর দেখেন প্লাস সাইন চাপ দিয়ে আবার কী করবেন, আবার এখানে মিনিমাইজ করে আসবেন, টেলিগ্রামে আসবেন। টেলিগ্রামে এসে আমার এই পোস্টটা যেতে দেব, এই পোস্টে দেখবেন যে এই পোস্টের ভিতরে এই আবার এটা আবার কপি করে কিংবা চাপ দিয়ে চাপ দিয়ে কপি করি, কপি না করতে পারো কপি নিয়ে চাপ দেবে, তাহলে ঢুকাই দেবে, ঠিক আছে। কপি করে পেস্ট করে দেবে, ঠিক আছে। পেস্ট করা হয়ে গেলে
আর এরকম আবার নতুন করে কিন্তু পাইবা, দেখতে পাইবা নতুন করে, ঠিক আছে। তো এখানে আবার কি করবা, এখানে আবার মিনিমাইজ করে আমার এই চ্যানেলে আসা এরকম পোস্ট পাবা, আবার 10 মেলে চাপ দিবা, ঠিক আছে। এই 10 মেলে চাপ দিবা, চাপ দেওয়ার পরে এটা কিন্তু আগে 10 মেলে চলে আসতে পারে, ঠিক আছে। তো কি করবা, নিচে আসবা, লোডিং নিবে একটু, নিচে আসবা, দেখবা যে ডিলেট নামে একটা অপশন আছে, ডিলেট করে দেবে এটা, আরেকটা জিমেল থাকবে, ডিলেট করে নতুন করে নিবা, ডিলেটে চাপ দিবা, চাপ দেওয়ার পরে একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পরে এখান থেকে আবার নতুন করে আগের যেভাবে দেখাইছি ঠিক সেমভাবে এখানে বসায় কোড দেয়া, দেখো নতুন একটা জিমেল দিয়ে দিছে। তো কপি করে আবার আগের মতো এখানে বসায় কোড বসায় উল্লাপাল্লা পাসওয়ার্ড দিয়া ভেরিফাই করে তারপর আগের মতো যেভাবে দেখাইছি ওইভাবে নিতে পারবা, ঠিক আছে। আর শর্ট ফর্ম ভালো করে যে কান্ট্রি করবা ওই কান্ট্রি শর্ট ফর্ম বসাইবা। আর আরেকটা কাজ করতে হবে, যে কান্ট্রি করবা ফোনের সেটিংয়ে যাবা, ঠিক আছে। তো আমি দেখাই তোমাদের। আর মোবাইল সেটআপের ভিডিও, এই ভিডিওর নিচে মোবাইল সেটআপের ভিডিও থাকবে, ঠিক আছে। ঠিক আছে, আপনার ফোনে সেটিংয়ে যাবেন, ঠিক আছে। আপনার ফোনে সেটিং আছে, ওই সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে আপনার ওই যে ফোনের সিস্টেমে চাপ দেওয়া, সিস্টেমে নাই, এক একজনের এক এক সিস্টেম থাকবে আর কি। তো টাইম জোন আর রিজনগুলো আছে না, ওইগুলো চেঞ্জ করতে হবে। তো যেহেতু তুমি ধরো জার্মানি হোয়াটসঅ্যাপ খুলবা, ঠিক আছে। তো জার্মানি হোয়াটসঅ্যাপ কীভাবে খুলবা দেখাই, জার্মানি রিজনে চাপ দিবা, ঠিক আছে। তোমার ইউটিউবে গিয়ে সার্চ দিবা যে জার্মানির জার্মানি না, মানে বলবা যে এই ফোনের আমার এই মডেলের টাইম জোন এবং রিজনগুলো কীভাবে চেঞ্জ করবো, টাইম জোন আলাদা থাকবে, রিজন আলাদা থাকবে, ঠিক আছে। তো সার্চ দিবা যে টাইম জোন কীভাবে ফোনের চেঞ্জ করবো আর রিজন কীভাবে চেঞ্জ করবো, ইউটিউবে সার্চ দিলেই ভালো ভালো ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। ওইখান থেকে দেখে তারপর করে নিবা। তারপরে কী করবা, এখানে টাইম জোনের জায়গায় রিজনের জায়গায় জাস্ট জার্মানি বসাই দেবে, ঠিক আছে। জার্মানি বসাইছো, জার্মানি এখানে বসাইবা, টাইমে যাবা, এগুলো সব অফ করে দেবে, টাইম জোনের জায়গায় সব অন থাকবে, অফ করে দিয়া টাইম জোনে এটা টাইম জোন সিলেক্ট করবা, ঠিক আছে। জার্মানি সিলেক্ট করবা, যে দেশেরই করো ওই দেশেরটা সিলেক্ট করবা। সিলেক্ট করা হয়ে গেলে কিন্তু কাজ হয়ে গেছে না, তো আরেকটা কাজ করতে হবে, আবার কী করবা, গুগলে চলে আসবা। দেখো আপনার ফোনে কিন্তু একটা গুগল সেটিং থাকে, এই গুগলে চাপ দিবা। গুগলে চাপ দেওয়ার পরে দেখবা এই যে অল সার্ভিস লেখা আছে এখানে একটা সিস্টেম, এটা চাপ দিবা, ঠিক আছে। এটা চাপ দেওয়ার পরে লোকেশনটা অফ করবা, তারপরে দেখো লোকেশন নিচে যাইবা, নিচে কিনা নিচে গিয়ে দেখতে পারবা যে লোকেশন ভেরিফাই এগুলো সব ওই এয়ার বিদ্রোহের মধ্যে সব কিছু দেখাই দেবে, ঠিক আছে। তো আগে যেভাবে দেখাইতেছে এভাবে করো আগে আপাতত। এই অ্যাডে চাপ দিবা, দেখাইতে বলে গেছি। এখানে ঢোকার পরে অল সার্ভার চাপ দেওয়ার পরে এখানে অল সার্ভার অ্যাড নামে একটা অপশন পাবা, ঠিক আছে। ওইটা চাপ দিবা, চাপ দিয়া রিসেট অ্যাজমেন্ট আইডি চাপ দিবা, এটা চাপ দিয়ে জাস্ট কনফার্ম করবা, ঠিক আছে। কনফার্ম করবা, আবার কি করবা, এখানে আসবা, আবার এখানে এসে এটা ডিলিট করবা, আবার কনফার্ম করবা, এখানে চাপ দিয়া কনফার্ম করে নিচে দেখে আরেকটা অপশন আসবে, এখানে চাপ দিবা, চাপ দিয়ে আবার ডিলিটে চাপ দিবা, ঠিক আছে। এভাবে 2-3 বার করবা, 2-3 বার, 4-5 বার, 2-3 বার যাই যত করো 4-5 বার করে নিবা, ঠিক আছে। এবার 2-3 বার করবা, করা হয়ে গেলে আর দেখো আমি 2-3 বার করছি, এখন এইভাবে রেখে দেবা, ঠিক আছে। এভাবে থাক, এখন তোমার ফোন হয়ে গেছে, ঠিক আছে। না আইপির সব কাজ হয়ে গেছে, এখন আমার ফোন কিন্তু জার্মানি হয়ে গেছে। আর ফোনে যদি দেখো তোমার ফোনে সিম আছে, সিম থাকলে আগে কী করবা, এই যে টাইম রিজন চেঞ্জ করার আগে ফোনের বিমানটা অন করে নিবা, ঠিক আছে। আমি বিমান অন করে নিলাম, ঠিক আছে। বিমান অন করার পরে কোড কীভাবে সেন্ড করবো দেখাই তোমাদের। আমি একটা টেলিগ্রাম বট দিতেছি, ওখানে জার্মানির নাম্বার আছে, দাঁড়াও একটা মিনিট। তো টেলিগ্রামে এরকম একটা বট পাবে, এই বটে অনেক জার্মানি নাম্বার আছে, জার্মানির নাম্বার, অন্য কান্ট্রির বট দিব ওইগুলোতে করবে, ঠিক আছে। জার্মানি এই দেখো, ভালো করে দেখো যে জার্মানির নাম্বার নিছে, ঠিক আছে। এই জার্মানির নাম্বার নিছে, এই জার্মানির নাম্বারটা কপি করবা, ঠিক আছে। কপি করার পরে পক্সিতে আসবা, এই যে পক্সিতে আসবা, ঠিক আছে। প্রক্সিতে আইসা জার্মানি সিলেক্ট করবা, যে এখানে এরকম ইন্টারভিউ আসতে পারে, তোমাদের একটা থাকবে, তোমরা যত পারো অ্যাড অ্যাকাউন্টে চাপ দিয়া ওইখান থেকে নতুন নতুন প্রক্সি খুলে তারপর এখানে খালি অ্যাড করে নিবা, ঠিক আছে। যেভাবে দেখাইছি ওইভাবে। তারপর এখানে শর্ট ফর্ম এই যে জেটিএম লেখা আছে, দেখো কাস্টম জোন, এই যে জেটিএম লেখা আছে, এখানে যা সিলেক্ট করে দিব এই ডিই, ঠিক আছে। শর্ট ফর্ম এখান থেকে দেখে নিবা, আমার চ্যানেল দিয়ে রাখবো অনেক দেশেরগুলো ডি, এটা হচ্ছে জার্মানি শর্ট ফর্ম, ঠিক আছে। এটা সেভ করে নিবা, তারপরে সেভ করে এভাবে রাখবা, এভাবে রাখিয়া চলে আসবা হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে এসে আই কন্টিনিউ চাপ দিবা, তারপর এখানে ওই নাম্বারটা ব্যাট করবা, জার্মানির নাম্বারটা, এখানে 49 দিবা, আবার 49টা কেটে দিবা, ঠিক আছে। দেখো জার্মানি শর্ট ফর্ম। তো আগেই তোমরা কী করবা, নেক্সটে চাপ দেওয়া, নেক্সটে চাপ দিবা, নেক্সটে চাপ দিবা, নেক্সটে চাপ দেওয়ার পর এরকম থাকবে, তারপর মিনিমাইজ করে এখানে আসবা, এখানে আইসা জাস্ট কী করবা জানো, এটা স্টার্ট করবা, ঠিক আছে। এটা স্টার্ট করবা, স্টার্ট করা হয়ে গেলে তারপর আবার এখানে আসা জাস্ট নেক্সটে চাপ দিবা,
নেক্সটে চাপ দেওয়ার পরে যদি এরকম ইন্টারফেস আসে আদারে চাপ দিবা, ঠিক আছে। আর যদি অটোমেটিক কোড যায় তো গেলই, আদারে চাপ দিয়া জাস্ট এই যে SMS সেন্ডে চাপ দিবা, চাপ দিয়া কন্টিনিউ করে দিবা, ঠিক আছে। কন্টিনিউ করার পরে এখানে কিন্তু 1 ঘন্টা মারবে, আমার ফোনে জিমেল নাই সেটার জন্য হবে না, ঠিক আছে। লাল মারবে, এরকম মারলেই কী করবা, নতুন করে নাম্বার চেঞ্জ করে মারবা। এবার লাল মারছে আবার এটা অফ করবা, অফ করে আবার টেলিগ্রামে আসবা, টেলিগ্রামে এসে নতুন করে নাম্বার চেঞ্জ করবা, নাম্বার চেঞ্জ করে এভাবে এভাবে মারবা। যতবার কোড সেন্ড না হবে লাল মারবে ততবার মারবেতেই থাকবা, ঠিক আছে। 1 ঘন্টা মারলেও ওই যে মানে 1 ঘন্টা মারবে ওইটাও করবা, ঠিক আছে। এখন যেভাবে দেখাইতেছে এভাবে মারবা, এবার লাল করে মারবা, ঠিক আছে। ঠিক আছে, তারপরে কি করবা, তোমরা চলে আসবে হোয়াটসঅ্যাপে আইসা যতবার কোড সেন্ড না হবে, মানে কোন সমস্যা যে পর্যন্ত না দেখাবে ততক্ষণ পর কোড মারতে থাকবা। যেবার দেখো যে সমস্যা দেখায় নাই, কোড সেন্ড হয়েছে, তাহলে তো তোমরা বুঝতে পারবা। তখন বটে আসবা, ইএসএ চাপ দিবা, এখানে আধারে চাপ দিয়া আগের মতো কোড পাঠাইবা, ঠিক আছে। এভাবে কোড পাঠাইবা, কোড যতবার সেন্ড না হবে ততবার মারতে থাকবা, ঠিক আছে। তো এরকম লাল মারবে, নাম্বার চেঞ্জ করে নেবে। আর আমারটা আরও বেশি লোক করে লাল মারতেছে, কারণ আমার হবে না, ঠিক আছে। তো যেভাবে দেখাইছি ঠিক সেমভাবে করে নেবা। আর দেখবা এই ভিডিওর নিচে আরেকটা ম্যাথর ভিডিও থাকবে, মানে ফোন সেট আপের ভিডিও, ওইটা ফোন সেট আপ করার ভিডিও, ওইটা ভালো করে দেখবা। আর যেভাবে দেখাইছি ঠিক সেমভাবে মারবা। আর একটু পরে পরে যে দেশের করবো, ওই ধরো তুমি যদি আবার এই জার্মানি বাদ দিয়ে অন্য কান্ট্রি করো, ঠিক আছে। অন্য কান্ট্রি করলে কী করো, আবার চলে আসবা, আবার তোমার যে জার্মানি বাদ দিয়ে যদি অন্য কান্ট্রিতে করো, এই আবার চলে আসবা টাইম জোনে, রিজনে। যেহেতু আমি আবার জিম্বাবুয়ে করবো, ঠিক আছে। জিম্বাবুয়ের জন্য ZM, ঠিক আছে। জিম্বাবাই এটা দিব, ঠিক আছে। জিম্বাবাই, এই যে টাইম জোন রিজনগুলো সব জিম্বাবাই দিয়ে দিবা। আর এইগুলো সব অফ করে দিবা, অফ করে টাইম জোন রিজন জিম্বাবাই দিবা, ঠিক আছে। ঠিক আছে, জিম্বাবুয়ে দিবা, যেহেতু অন্য কান্ট্রিতে করবা, যেহেতু জার্মানি আছে, জার্মানি থেকে জিম্বাবুয়ে সিলেক্ট করছে, ঠিক আছে। এটা করার পরে আবার কি করবা, গুগলে চলে আসবা, ফোনে গুগলে আসবা, গুগলে আইসা আবার অল সার্ভারে চাপ দিবা। যে কান্ট্রি চেঞ্জ করবা তারপর রেডি করতে হবে, রিজন টাইম জোন চেঞ্জ করে তারপর এখানে গুগলে চাপ দিয়া, অল সার্ভারে চাপ দিয়া, তারপর অ্যাডে চাপ দিবা, ঠিক আছে। অ্যাডে চাপ দিয়া আবার এখানে 2-3 বার এভাবে যেভাবে দেখাইছিলাম এভাবে 2-3 বার মারতে হবে, এখানে কনফার্ম করতে হবে আর মারতে হবে, ডিলিট করতে হবে, ঠিক আছে। ডিলিট করবার কনফার্ম করে মারবা, ঠিক আছে। ডিলিট করবার কনফার্ম করে এভাবে 2-3 বার মারবা, তাহলেই তোমার মানে আইপিটা ধরা খাবে না, ঠিক আছে। তো এইভাবে যেভাবে দেখাইতেছি এভাবে করবা, ঠিক আছে। আর এখন শর্ট ফর্ম বিয়ে করতে হবে, এখন মিনিমাইজ করে সব কেটে দিবা। আমার এই গ্রুপে চলে আসার পরে জিম্বাবুয়ে শর্ট ফর্ম হচ্ছে ZM, ঠিক আছে। তো পক্সিতে চলে যাবা, ঠিক আছে। সুপার পক্সিতে চলে যাবা, পক্সিতে গিয়া যে কোনো একটা উপরে চাপ দিবা, অনেকগুলো নিয়ে রাখবা, যত পারো অতগুলো খালি পক্সি নিয়ে রাখবা। তারপর দেখো এখানে শর্ট ফর্ম দেওয়া আছে যে DE, এটা চেঞ্জ করে জাস্ট এখানে ZM লিখে দিবা, ঠিক আছে। ZM, ঠিক আছে, এটা শর্ট ফর্ম হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। আচ্ছা, ZM এটা এরকম সমস্যা দেবে, আবার সেভ দিবা, উপরে সেভ দিবা, তারপর আবার এখানে চাপ দিবা। আচ্ছা, এবার হচ্ছে না কেন জানি, একটা ঝামেলা হয়েছে সম্ভবত। আচ্ছা, আমি এই পক্সের চেঞ্জ করে ফেললাম, নতুন একটা পক্স নিলাম। এটার ভিতরে কিন্তু ZM ধরা আছে, ঠিক আছে, ZM লেখা আছে, ঠিক আছে। আগের বক্সের মনে MB শেষ হয়ে গেছে, সেজন্য দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে ZM দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু জিম্বাবুয়ের শর্ট ফর্ম, ঠিক আছে। এটা বসাই দিয়া সেভ দিয়ে দিবা, তারপর যে আবার নেক্সট দিয়া নতুন করে হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে তারপর আবার ইনস্টল দিয়া তারপর মারবা, ঠিক আছে। মেন হোয়াটসঅ্যাপে মারবা, মাল্টি স্পেসে কেউ মারবা না, ঠিক আছে। এভাবে মারবা, তাহলে খুলতে পারবা। আর নিচে তোমার ফুল ভিডিও দেওয়া থাকবে, এই যে মোবাইল কীভাবে সেট আপ করবে ওই ভিডিওটা দেখে তারপর মোবাইল সেট আপ করে নেবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।